এই জন্য সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? আমরা কিন্তু মাজারে গিয়ে সিজদা করি না, কথা কোন ঠিক কিনা? আজকে অনেক মানুষ আমাদেরকে মাজার পূজারী বলে গালি দেয়, কিন্তু এরা জানে না পূজা হয় মণ্ডপে, পূজা পালন করে হিন্দুরা, আর মুসলমানরা মাজারে গিয়া পূজা করবে কেন? মাজারে যিনি শুয়ে আছেন তিনি তো মূর্তি না, তিনি তো আল্লাহর বন্ধু। কথাটা কি পরিষ্কার না বাবা? যিনি শুয়ে আছে তিনি মানুষ, যিনি শুয়ে আছে তিনি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে জিয়ারত করলে অনেকে পূজা বলে, তার মানে হলো আসলে এদের উদ্দেশ্য আমাদের বিরুদ্ধে না, এদের উদ্দেশ্য হলো ওলি আল্লাহর বিরোধিতা করা, কথা কোন ঠিক কিনা? আর যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর হাবিব বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন প্লেয়ার বিশ্বের জমিনে আছে রে। খুব কষ্ট লাগে বাজান, আল্লাহর ওলিরা আছে বলেই তো দেশটাতে সব টিক্কা রইছে। খুব খারাপ লাগে বাজান এই কথাগুলা যখন বলে, আমরা যখন এই কথাগুলা বলে ফেসবুকে, তখন আমাদের অনেক কষ্ট লাগে। অনর্থক জাইন্না শূন্যা সত্তরে কিনলে গিয়ে মানুষের ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আমার বুঝে আসে না। খবরদার খবরদার, কাজিরি কলার মানুষ নবী বান্ধব মানুষ, কাজিরি কলার মানুষ অলি বান্ধব মানুষ, এই জায়গার মধ্যে অলি আল্লাহর বিরুদ্ধে চান্স নাই, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সুন্নিরা মাজারে যায়া সেজদা করি না, আমরা সুন্নিরা যায়া মাজারে যায়া জিয়ারত করি। আপনারা জবান খুলে কন, আমার নবী কবর জিয়ারত করছে এমন দলিল আছে না নাই? আমার নবী বলে আমি তোমাদেরকে কবর জিয়ারত করার অনুমতি দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কারণ কেন জানো নি? কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতে কথা স্মরণ হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যাদের ঈমান আছে, যাদের আমল আছে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে লাভবান হবে, এই দুইটা গুণ যার মধ্যে থাকবে না সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত বলে পৃথিবীর কেউ লাভবান বানাইতে পারবে? যুবক ভাইয়ের আমার, সব কথার এক কথা হলো, এই দুনিয়াটা বড় একটা পরীক্ষার জায়গা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा अल्लाह के बेजार करा जाबे ना, और दुनियार कोनो मानुष के खुशी करते जाया अल्लाह के बेजार करा जाबे ना, और दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा जाबे ना। कथा बोलेन ठीक किना? আমার কাজেরই খোলার মানুষ, আমি ধীরে ধীরে ওয়াজের ভিতরে ঢুকে যাইতেছি, আপনারা বলেন অন্তরের খবর জানে কে? এই জন্য আমার বন্ধু, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। আপনারা জবান খুলে কোন, আল্লাহ অনেক মায়া কইরা যে দুনিয়া বানাইছে তাতে কোনো সন্দেহ আছে? একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন, আল্লাহ প্রথম আকাশটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছে, চতুর্থ আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছে, পঞ্চম আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে। এইভাবে আমার আল্লাহ এত ভারী ভারী আসমানগুলা বানাইছে, এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছে। এত ভারী আসমান, একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলেন আব্দুল ওয়াহাব সাহেব। একটা পর্দা টানাইতে যাইয়া ডানে বাঁশ লাগাইছেন, মাঝখানে বাঁশ লাগাইছেন, আবার বামে বাঁশ লাগাইছেন। ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া এতগুলা বাঁশ লাগাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ভারী ভারী আসমান স্তরে স্তরে বানাইছে, একটা খুঁটিও আমার আল্লাহ ব্যবহার করে না। একটা খুঁটি লাগাইছে?
ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। বলেন না, ওই খুঁটিহীন বন মাঝে ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ আমাকে যে মুসলিম করেছ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছিলাম এত সুন্দর আসমান বানাইছে, দুনিয়ার মানুষ জমিনে চলাফেরা করবে কত টন মাটি দিয়ে আল্লাহ জমিনটা বানাইছে। যতই করবেন শুধুমাত্র মাটি আর মাটি, শুধু একটু নিচে গেলে পাইবেন আমার আল্লাহর কোরআন থেকে পাইবেন। আমার আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের নিচে, মাটির নিচে সমুদ্র, ওই সমুদ্রের ফুটন্ত পানির কসম খাইছে। বিজ্ঞান প্রমাণ করতে শুরু করলেন মাটির নিচে সমুদ্র, এই সমুদ্রের পানি নাকি আবার আগুনের চাইতে আরো গরম। এই ফুটন্ত পানির কসম আল্লাহ করছে। এক বিজ্ঞানী যার নাম হলো জন মুর, সে পরীক্ষা চালাইয়া দিল জমিনের নিচে নাকি কি আছে জানেননি? জমিনের নিচে ফুটন্ত পানি আছে। পাইপ লাগাইয়া প্রমাণ করার জন্য খুঁজতে শুরু করলেন। যেই মাত্র খুঁজতে শুরু করলেন, দেখতেছেন আসলে নিচে দেখা যায় ফুটন্ত গরম পানি। এরপরে ওই জন্মর কয় আল্লাহর কুদরতের কুদরতুল্লাহর কুদরত বড় অসীম। ও পৃথিবীর মানুষ শূন্য রাখো, আল্লাহর এত মহান কুদরত দেখা আমি আর খ্রিস্টান থাকবো না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। হায় রে ও কাজিরি খোলার বন্ধু, ও কাজিরি খোলা খেওয়াইরের বাবা, চিনারের বন্ধু, চাপুরি খেওয়াই কাজিরি খোলা চিনারের বাবা, শুনেন শুনেন, চাঁদপুর বাগাছনা লামাসি হাতার বাবা, সোহাতার কত জায়গা থেকে আপনারা এসেছেন রে বন্ধু। শুধু আমি বলে দিয়ে যাই, খ্রিস্টান দিনে দিনে মুসলমান হয়। গত পরশু দিনও তো এক মাস দুর্গাপুর মাহফিলে এক মহিলা আমার স্টেজে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই আপনাদের দুর্গাপুর কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম রাখছি ফারজানা। ফারজানা মানে হলো ভাগ্যবতী। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশনসিব, খুশনসিব মাসুদ, ঠিক আছে না? তুমি তো ছিলাম মাহফিলে। আর সৌভাগ্যবান অসংখ্য হিন্দু, অসংখ্য খ্রিস্টান, অসংখ্য বুদ্ধ দৈনিক নয় মাসে মাসে যাকে যাকে কোরআনের পতাকা তুলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যখন মুসলমানদের ইসলাম বিধর্মীরা গ্রহণ করে, আমার এক শ্রেণীর মুসলমানরা বিধর্মীদের সাথে আবার ইহুদিদের সঙ্গে হাত মিলাইয়া চলে। এমন মুনাফিক আছে না? না আর নাইলে জিন্দিগি তো ফিলিস্তিনের উপরে ইসরায়েল আক্রমণ করতে পারতো না। আজকে আমি বলছি, ইরান বাঘের বাচ্চার প্রমাণ দিছে। হাত তুলে কন, হাত তুলে কন, পোলাপান্ডি কয় আমার পোলাপান্ডি, তুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো। ইরান বাঘের বাচ্চার পরিচয় দিছে, যাকে যাকে বোমা মাইরা ইসরায়েলের দুর্গ উড়াই দিতেছে। আবার আজকে খবর পাইলাম সৌদি আরব নাকি একটু নীরব নীরব লাগে।